শহীদদেরকে সোনার অক্ষরে স্মরণ করার ব্যবস্থা করতে হবে। কথা দিয়েছিলাম নির্বাচনের আগে আমরা যদি নির্বাচিত হই প্রত্যেকটা খুনের এবং অপরাধের বিচার ইনশাআল্লাহ আমরা করব, যদি আমরা সরকার গঠন করতে পারি। এই কথা বর্তমান সরকারি দলও বলেছিল। আল্লাহর ইচ্ছা আমরা যে কোনো কারণেই হোক ক্ষমতায় আসি নাই বা আমাদেরকে আসতে দেওয়া হয় নাই। এখন যারা ক্ষমতায় আসেন এখন তাদের দায়িত্ব এই খুনের বিচার করা। আমার একটু আগে ঢাকা মহানগরের উত্তরের সম্মানিত আমির জননেতা সেলিম উদ্দিন বলে গেছেন, বিচার এখন দৃশ্যমান নয়, বিচার আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা সরকারি দলকে সরকারকে অনুরোধ করব, মেহেরবানি করে জুলাইয়ের কৃতজ্ঞতা আদায় করতে শিখুন। যাদের কারণে আজকের সংসদ, আজকের সরকার, আজকের বিরোধী দল, তাদেরকে অগ্রাহ্য অপমান করবেন না। তাদের আত্মা অভিশাপ দেবে, এবং শহীদদের আত্মা যদি অভিশাপ দেয় কেউ শান্তিতে থাকতে পারবেন না। অতএব বিচারটা করুন, বিচারের দিকে মনোযোগ দিন। আপনাদের তো বহু সহকর্মী খুন হয়েছে, গুম হয়েছে, লাঞ্ছিত হয়েছে, গড়বাড়ি ছাড়া হয়েছে, দফায় দফায় জেলে দিয়েছে। অন্তত নিজেদের কর্মীদের মুখের দিকে তাকাইয়া এবং গুম হওয়া পরিবারের সদস্যদের মুখের দিকে তাকাইয়া আল্লাহর দুহাই দিয়ে বলি বিচারটা করুন। ভাই বোনেরা, আমি আসার আগে দুইজন শহীদ পিতা এবং একজন শহীদের সন্তান এখানে বক্তব্য রেখেছেন। আপনারা তাদের বক্তব্য শুনেছেন, আমিও শুনেছি। শুনেই বসে বসে আমরা শুনছি তাদের আহাজারি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে গেছে। যে জাতি শহীদদেরকে সম্মানিত করে, তার যোদ্ধাদেরকে সম্মানিত করে, সেই জাতিকে আল্লাহ সম্মানিত করেন। আর যেই জাতি সম্মান করতে জানে না, আল্লাহ তাদেরকে অপদস্থ। আমরা কারো কারণে অপদস্থ হতে চাই না। আমরা আল্লাহ তাআলার রহমত ভিক্ষা চাই। শহীদদের শুধু বিচার করলে হবে না, শহীদদেরকে সোনার অক্ষরে স্মরণ করার ব্যবস্থা করতে হবে। পাঠ্যপুস্তক, ইতিহাস, সব জায়গায় সম্মানের সাথে তাদের যথাযথ অবদান তুলে ধরতে হবে। রাষ্ট্রীয় সম্মানে তাদেরকে ভূষিত করতে হবে, খেতাবে তাদেরকে ভূষিত করতে হবে। যারা আহত ভঙ্গ হয়েছে তারা জীবন্ত শহীদ, চোখ নাই, হাত নাই, পা নাই, এলিজারব মেটালিক একটা বোঝা নিয়ে তারা ঘুরছে। শরীরের ভিতরে অসংখ্য প্লেট, বুলেট, কারো ঘাড়ে, কারো পিঠে, কারো মেরুদণ্ডে, কারো হাতে, কারো পায়ে। রাত্রে একটু শান্তিতে ঘুমাতে পারে না, অকেজ হয়ে গিয়েছে, রুজি রোজগার করতে পারে না। তাদের যথাযথ তালিকা তৈরি করে তাদেরকে সম্মান দেখাতে হবে, সম্মানজনকভাবে বেঁচে থাকার সুযোগ করে দিতে হবে। তাদের চিকিৎসার জন্য সরকারকে এককভাবে দায়িত্ব নিতে হবে। ব্যাংককের হাসপাতালে দেখতে গিয়েছিলাম, তাদের মুখের দিকে তাকানো যায় না। এই এলাকার একজন, তিনি মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে বিছানায় পড়ে আছেন, তার কোনো চেতন নাই। তার হাতে চিমটা দিয়ে দেখলাম, তিনি টের পান না। পায়ে চিমটা দিয়ে দেখলাম, তিনি টের পান না। সেখানকার ডাক্তাররা বলেছে তিনি জীবনে আর উঠে বসতে পারবেন না। যে কয়দিন হায়াত আছে তাকে বিছানায় কাটাতে